চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনি কইলে মামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কার লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে যা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা উড়িতেছে পাঙ্খা 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 Dying? Har বেগম ফিরে থাকতে আর তাহলে আপনি কেমন আয়না বাস আয়না করার যে বউরে আনতে পারেন নাই তোর আমি তুই এত কথা কও কি নেই তার বউ মরি গেছে মরা মানুষকে আনো যায়নি না না আগুন আমি একের মনের কথাই জানি শুধু তোর মনের কথা কি আমার মতন দরদি মানুষটা কোনাল থাকে যারা দুনিয়ার ব্যাপক জিনিস খাদ্য আয় কি চিন্তা করছি মানুষের সবচেয়ে বড় কষ্ট কি জান আমি উদ্লাগা গিল্লাছেন আর সামনে আমার তো সরম লাগে জান তো গেঞ্জিকা দিয়ে আমি আর শয়তানি করেন না তো এত সরম লাগে ওমা কি মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে ওমা হিসে আমার হবে যাই হাতে একখানা লাইনে আনছি এর মধ্যে মোবাইলে চার্জ শেষ হতে হয়েছে ওমা আনলে নেই আই আনলে কেন জানাছিল আই খুশি হয়েছি আর নেলে বারবিকিউ সানাসুর আনছেন আর আবার একটু ঝাল ঝাল বেশি পছন্দ আই তো তখন আর নেলে বলি অপেক্ষা করি এই রাস্তা দিয়ে বসির ভাই করতে যাইব করতে সুর করি গান শুনাইব আই একজন নিঃসঙ্গ মানুষ আর বসির ভাইও তো একজন নিঃসঙ্গ মানুষ এত মিশা কথা কেন না এত মিশা কথা কেন না রাত খুলি হইব দাঁত খুলি হইব বুঝলি কি এর মিশা কথা আই এনে বই বই ব্যাগ হইছি আপনি কোন ধরে গুঞ্জি খুলতে বলছেন আই ব্যাগ হইছি ওমা বসির ভাই আর নেগিন কি এখন আরে আজ ছোড়ো ভাই মন্টু ক্লাস 2 তে হরে হাতে উদলাগাই মোবাইলের সামনে আইছে লাপালাপি করে রে তাহলে কইছিস যা তুই তাড়াতাড়ি গেঞ্জি হরি আয় আই ওকে ওকে ব্যাগ দেখছি আমনের ভাই ক্লাস 2 তো হারানো আই তাহলে ক্লাস 1 এ বই কিনলে জানেন নি আমনের ভাইয়ের দাড়ি মসুল হাত কানো বড় বড় আচ্ছা বাদ দেন তো এসব কথা ইচ্ছা বন্ধু বান্ধব বয়সকালে ব্যাগেরই থাকে কিন্তু হরানের মানুষ তো আর ব্যাগগুন হইতে পারে না আমনে তো হইছেন আর হরানের মানুষ আমনে তো দেখ টারজানের মতো ভাড়া টপকিতে হারেন আই বিভিন্ন পজিশনে টক্কা মিটতে পারি আমনের আজকে একটা পজিশন দেখাই দিয়েছিলাম আর একদিন আর একটা পজিশন দিয়ে দিন কেন চলেন ঘরের মধ্যে যাই শরবত খাই আপনি এনে বয়েন আয়ানুল্লাহ শরবত বানাই আনি এটি মনে টক্কা পছন্দ হয় না কি করতেন এর ফলে কি করতেন বসে ঠান্ডা হও কুল কুল টক্কা প্র্যাকটিস করতে বিভিন্ন আবু কালা জি ওস্তাদ ওস্তাদ কয় ড্রাইভারের হেল্পারে হেল্পারের ড্রাইভারে কি কইছি বুঝছো না জি আমি কিন্তু ভবিষ্যতের বিজ্ঞানী কথাবার্তা সাবধানে বলবা স্যার বলো জি স্যার এই যে এবার কেন ভালো লাগের বিজ্ঞানী ভাব আইছে দেখো বিজ্ঞানের কয়েকটা সূত্র কয়েকটা ভাবমূর্তি আছে কি কইছি বুঝছো না এই যে আমরা একটা মানুষের যখন দেখি ওই মানুষের ভিতরে কি চলে এই ভবিষ্যতে কি হবে জিনিসটা আমরা কিন্তু বুঝি
তোমার চুলগুলা যেদিন আমি প্রথম দেখছি সেদিন ভাবছিলাম যে তোমার হয়তো বা বাথরুমে চাপ দিছে, কিন্তু 3-4 দিন পর যখন রাস্তা দিয়ে যাবে সময় তোমার আবার দেখছি, তখন তোমার চুলেগুলা দেখে মনে হচ্ছে যে না, তোমার ভিতরে আইনস্টাইনের একটা ভাব মূর্তি আছে। কি কইছি বুঝছো না? তুমি চাইলে কিন্তু বিজ্ঞানী হইতে পারবা। যাই হোক, মোটামুটি অঙ্গাতুন মনে করো তোমার বিজ্ঞানের খেলা শুরু হয়ে গেছে। এই যে এটা দেখছো না? জি। এটারে তাতাল বলে, আবার কিছু কিছু লোক এটারে আয়রন মেশিনও বলে। আয়রন মেশিনটা হাতে নিও, নিলাম। এই যে লাল সুইচটা টিপ দেওয়া। এখন এটা কিন্তু আস্তে আস্তে গরম হওয়া শুরু হয়ে গেছে। কি কইছি বুঝছো না? তবে সাবধানতার সহিত কাম করতে হবে, নাইলে বিজ্ঞানের আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তুই কি করছ? তোর উস্তাদ পাঙ্কার চেয়ারে বসে তুই কিতা? হ্যাঁ, কি ঘটনা? কি করছ তুই? ভাইয়া দেখেন, কবি মনীষীরা বহু কথা বলেছে, তার ভিতরে উল্লেখযোগ্য কিছু কথা আছিল এরকম: তুমি যদি চোরের লগে থাকো চোর হইবা, বাটপাড়ার লগে থাকলে বাটপাড় হইবা, ভিক্ষুকের লগে থাকলে ভিক্ষুক হইবা। আই যেহেতু পাংখা বসের লগে থাকি, সারের লগে যেহেতু থাকি, আস্তে আস্তে পাংখার যে কার্যকলাপ গুলো কিছুটা রপ্ত করছি। কি কইছি বুঝছেন? ওই কারণে ওগুলার প্রাথমিক স্টেপে কতটুকু শিখছি এটা জানতে বলে আয় রেখছি আবার একদিন সার্কিট হেতে এখন আস্তে আস্তে শিখে। চশমা পরছস কিল্লাই? বিজ্ঞানের একটা বাবা লাড়ি খুলিয়ে লেছি ভাইয়া। তোর ওস্তাদ তো চশমা পাবো না, তুই কি 1 ডিগ্রি বাড়ি গেছিস নাকি? না, ওইরকম কিছু না। পাংখা সারের উপরে কি অত্র মহাদেশের ভিতরে বিজ্ঞানী আছে নাকি? তোর সাগরেদ ইয়া শিখছে। হ্যাঁ, প্রথম ক্লাস তো বেশি হার্ড ক্লাস নিনু। কি কইছি বুঝছেন না ভাইয়া? ওই যে তাতাল আছে না, তাতাল এটারে কিভাবে গরম গরম লাগে আর ওটার উপরে হেদের একটা ছোট্ট ক্লাস দিছি। আচ্ছা আচ্ছা, দেখি কেমন করে গরম করা লাগে, কি করছে কি না করছে। প্রথমে ওস্তাদের সুইচ টিপ দেয়ালো আছে, তারপরে এটা গরম হইছে, গরমের পরে এভাবে ওমা কিচর বা অসাধারণ শিখাইছে, বুঝছিস নি? তো হাত তো পড়ে গেছে মনে হয়। হ্যাঁ, সেট করে উঠছে ভাইয়া। তাতালের খেলা শুরু হয়েছে। আমি ফাঙ্কারে বলতেছি, তুমি দোকানের মধ্যে যেভাবে তাতালের খেলা শুরু করছো, কোনদিন যেন দোকান তাতাল দিয়ে ঘুরি বেলাও পাঁচটাও শুরু করছো আর চশমা কোনতে। আচ্ছা, আমি বলতে ভাইয়া এই বলতেছি প্রথম ক্লাসে ফেল মারি পড়ি সব যা রে তুই বেয়াদব। ও পয়সা তারা খুলে না। ম্যাডাম, দুঃখের কথা আন্নারে কিয়া কইম, কদিন ধরে ঘুমাইতে হারিনো, খাইতে হারিনো, বইতে হারিনো, নানাবিধি যন্ত্রণার মধ্য দিয়েও চলতেছি আরই। আর বন্ধু আতর আলীর আদরের সন্তান তুল্য গোড়া মির্জাফর আজি গেছে, এখন তো শুনছেন নাকি? তার সাথে সমব্যর্থী ওই সেই মির্জাফরে খুঁজতে খুঁজতে ক্লান্ত হচ্ছি আরই। ম্যাডাম, বিষয় হইলো ভালোবাসার জিনিস অতীব মূল্যবান। ভালোবাসার জিনিস তো আর আর্থিক দাম দিতে আর বিবেচনা করা যায় না। ভালোবাসার জিনিস হারাই গেলে মানুষ ভাঙি পড়ে। জানি ভালোবাসার জিনিস হারাই গেলে বুঝছে বুকের মধ্যে হৃদয়ের মধ্যে এই সমুদ্রের ঢেউয়ের মতন উতাল ফাতাল করে উঠি। মনে কর এক চাক কই মাছটা খাসি দিয়ে নদীতে উঠায় ফেলাই। এখন এই কই মাছ পানির অভাবের লাই যেরকম খাসির মধ্যে ছোট করে, ভালোবাসা জন্য মনের ভিতর ঠিক এরমটাই করে। ম্যাডাম, আপনি আর মনের কথা কইছেন ম্যাডাম। আমি একের মনের কথাই জানি, শুধু তোর মনের কথা কি? আমার মতন দরদি মানুষটা কোনান থাকে যারা দুনিয়ার ব্যাপক জিনিস খাদ্য আর কি চিন্তা করছি। মানুষের সবচেয়ে বড় কষ্ট কি? গায়ের রং। এই গায়ের রং জাগর কালা হ্যাঁ গো, মন্দ ভাঙিয়ে একেবারে অন্ধকার হয়ে গেছে গো। আই হেতাল গোলাই কাজ করি ইয়াল্লাই আই সিনে চলে গেছে। আর তে মনের কথা বেশি বুঝবো এরকম লোক তুই পাবিনি কোনো না। আর সময় আনলে মহিষী নারী ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, মনের দুঃখে মানুষ আত্মহত্যা করে পারেন, আবার মানুষ মনের সুখে আত্মহত্যার রোগীও বাঁচি থাকতেছে। আত্মহত্যার রোগী জানি আত্মহত্যা না করতে পারে, যাতে মন তার ছটর ফটর না করে, বুঝছো? মনে জানি আনন্দ হয়ে যায়, তার নিজের চেহারা দেখে সে জীবনে বাঁচি থাকবে আশা স্বপ্ন দেখতে পারে। ইয়ালাই তারই প্রচেষ্টা। কবি জীবন আনন্দ, তার জীবনে আনন্দ ঘটানোর লাই সে নাটকের বড়লতার সেন্ডেলে কবিতা লিখছে। কি আর সাকো পাঠক কি কয় হেতি কয়নি আই শশা খাইম না হেতি কি কইছে জানো? কি হেতি কইছে, ওই অতিথি আপনি কি কিছু খাইবেন? একটি অত্যন্ত শস্যের ইমান আর ভালো লাগে তারে, কিন্তু এটি যা খায়
তার রসি ও দেখলে আর বদলালো ইড়াইতে অবস্থা হইতে না আই কিছু খাইতাম না আই খাই আর বেয়ান বড় ম্যাডাম আই পরে খাই আসেনি আচ্ছা পেট ভরে নি আর শরীর ভালো সাঙ্গ সোয়া মে সা সব সব খা এতে কি আর কয় হেতি কয় প্রেমের লাই আরামের লাই তোর মন খারাপ আমি তার চাইনিজ ভাষায় একটা গান শুনতে চাইছিলাম বুঝছিস ওই যে আর গান আছে না একখান প্রেমের মরে চলে ডুবে না হিয়া হি গায়ার্স হেতি চাইনিজ ভাষা শুনায় তবে বেরো বেটি প্রীতি করে নো কত না খেললাই বাঙালি কি এত সুন্দর কি লাইফের হচ্ছে না বাঙালি বলা ভাই বলা বাঙালি ফলাফল এখনো যাতে এসে ফসে নেই এই যে তোমার চাইনা ওয়াইনটা পাইনি চাইনা ওয়াংচা পাউন্ডুর উন্দুর তো বুঝি আর এটা কি দিছেন আপনার সামনে হঠাৎ কিলা আরে বাবারে আমি চাইছিলাম যে খাবের কোনো একটা জিনিস বা গিফট করার মতো কোনো একটা জিনিস এটা তো সানাসুরের মতো লাগে রাতে এর দাম কি 500 টাকা নাকি বেটা আরে বেটা এরে আমি খুঁজতে খুঁজতেও মাইজ দিয়ে গেছি যাওয়া আসার ভাড়া লাগছে কত জানোস নি কত 350 টাকা আর দাম উঠেছে এইগার 150 টাকা কত ইলো 500 টাকা 500 টাকা চলে গেছে আই তো 500 টাকার পুরা ক্যান্ডেল লাগছি 350 টাকা যদি গাড়ি ভাড়া দেওয়ার লাগে তাইলে তো আমি গাইবে দিয়ে নিজে যাই যাইতাম তাইলে আমার কাছে দিয়ে কি যাবো ভাইসা উল্টা পাল্টা কথা কম মেজাজ গরম করিয়েন না আপনি জিনিসটা রাখেন আটতে এখন আরো দিতেন আর ওই তাহলে তুই যাস না কিনলাই হ্যাঁ আমি 100 বার উপরে কইছি যে আল্লাহ বলে এমন একটা জিনিস আনতে হইব যে জিনিসটা অন্তত পক্ষে দিলে একটা মানুষের খাইতে পারে বা দেখি খুশি হয় এই যে ইয়ামচা পাউন্ডুর এই জিনিসটার কাম গিয়া আর এই জিনিসটা দিয়ে কি করবো আটতে হিরে দেন আমি বলতেছি তুই 500 টাকার জিনিস আনতে বলছো তো 500 টাকার জিনিসের মধ্যে কনভেন্স থাকতো না 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 500 টাকার খুশি ঠিক আছে কিন্তু আরে ভাই কথা আরে করেন বেজাল তাদের কথা কইলো কথা আরে কবেন না কইছি না মিয়া এই ঘরে কিন্তু ঝামেলা জীবনে কি ধৈর্য ধরেন মিয়া ভাই আপনি বলেন তুই আসেন সেটা বলে ভাইয়া কেন চুপ করেন না এটা গুরুত্ব তাই জিনিসটা আপনি আবার বুঝেন বসির ভাই আপনি মুড়ে নেন কাস্টমারের টিয়া দিই মুমি আপনি মুড়ে নেন যখন আপনারা 500 টাকা টিয়া দিছি আপনারা কি কইছি আপনি এমন একটা জিনিস আনবেন যে জিনিসটা খাইবার হর অন্তত পক্ষে একটা মানুষ সারা জীবন মনে রাখতে পারে আপনারা এটা কি আনছেন ইয়ামচা পাউন্ডুর আই আমরা কইছি না উন্ডুরের আরে বাবা মনে রাখবো না কিনলাই এই ওয়াংচা পাইন্দুর কি জানোস নি ইয়া এই জিনিস একবার খাইলে যে একবার খাইবো হেদের 14 গোষ্ঠী মনে রাখবো এই যে এর উন্ডুরের ওষুধ কি আর মাইছে খাইবো নাকি আঙ্গো জানে যে ইন্দুরের ওষুধ খাওয়া যায় ইন্দুর খাইলে সুস্থ আমি ঘুরি বেড়াই আর এই ইন্দুরের ওষুধ ইন্দুরে বা আমি যদি খাই হাতে গিয়া 5 দিন ধরে ঘুরবো এদের ফ্যামিলির লগে টক করবো তারপরে ভবা অনেক লগে টক করবো বইয়ের লগে টক করবো আর বাপের লগে দাদা কথা বলবো পাড়া প্রতিবেশী ঘুরি বেড়ো জাগো লগে কথা বলবো হ্যাঁ কথার লগে লগে যে বাষ্পটা মানে বাতাসটা বাইরেও না এই বাতাসের লগে এই বিষটা চলে যাবো ব্যাকে 14 গোষ্ঠী শুদ্ধি মরি যাবো ভাই স্যারে আই আপনার উন্ডুর ওষুধ আনবে লাগে কোনো আপনারা কইছি আপনারা একটা 500 দিয়ে এমন একটা জিনিস আনবেন যাতে একটা মানুষে দেখে খুশি হয় আপনি উন্ডুর ওষুধ কি জানছেন কেন ডাউটারটা করলেন আপনার টেয়া দেন মানুষ কি খুশি হইব না আপনার টেয়া দেন এই যে যার বাড়ি ইন্দুর আছে বুঝছো নি হেদের দিবি হাতে মহা খুশি হইব ইন্দুর মনে রাখবো হারা জীবন তোর না আই উন্ডুরের খুশি করবে লাগবে জিনিস আনবে লাগে কোনো এটা তো আপনি এমন ভাবে কোন উন্ডুর খুশি হয়ে যাবো খাইবার হলে স্যার টেয়া বার করলাম আর টেয়া দেন বিক্রি না ফেরত হয় না টেয়া বার করেন আপনি আর টেয়া দেন নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে বিক্রি না ফেরত হয় না আই কিন্তু ইয়াংচা ফাউন্ডুর বলি বিশাল বড় একটা সালিশ বই যাবো খবরদার আপনারা আই করে দিলাম তো আনের ভিতর তালা লাগাই দিব আমি সারি পারিনি 5 দিন 5 দিন হাতে সালিশ বসাইবো কোনটা ফোন মারছে এই আপনি ফোনটা রাখেন দিই আইবো কথা বলতেছি মানুষ মরি যায় এদের বিচার হয় না হাতে ইন্দুরের বিচার লই আসছো কেন যা বিচার কর আই দেখ মনে ওং সং কৃষ্ণ মহাকালী দক্ষাকালী মহাদেব ওং শুক্র শনি রবি বুধ বৃহস্পতি এই গ্রহ তারা নক্ষত্র সব এক হয়ে যাও বাকি তুই সত্য কথা বল সত্য পথে চল সতী নারী তার দোহাই লাগে তুই ঠিক মতো সত্য কথা চল আর সত্যের দিকে চল দেখে কয় মির্জাফরের নাম তো একবারে হইতেছে না আর তোর আমি তুই এত ধৈর্য হারা হও কিনলেই এত বাটি সালান দেওয়ানের লাই যা পড়ার লাগে তাই মন্ত্র হইতেছে হাসান আসাম বাটি যদি একবার চলা শুরু করে ব্যালিস্টিক রকেটও এর লাগে দৌড়ে হাঁটতে হলো মির্জাফর কোথায় আছে বাটি চল ভাইবনে
বাটি তুই চল। হাগলের ঘরে হাগল তুই কোনায় পাইছো মির্জাফর? তুই আবার কারল গাছের ঘরে আই তুই মির্জাফর কই লইবনি? কারল গাছ কি মির্জাফর নি? আরে ওই তুই বাটির চাই বেশি বুঝিস নি, হ্যাঁ? আর বাটি যা করব সেটাই কি তাই নইব, বুঝছিস নি? এটাই সত্য। এখানে মির্জাফর আছে, নইলে বাটি এনে আইব কিল্লাই, হ্যাঁ? কনসেন? এই তোর কি মাথা ঠিক আছে নি? হ্যাঁ, ওই টিউবওয়েলে পানি সাফলা টমেটো পানি বাড়িলো কেন? ওই আমার মির্জাফর কোনায় কোনায়? আর মির্জাফর মান মাথার ভিতরে তো এই জিনিসটাই ধরেন না। জলজন্ত তো এদিকে কাঁঠাল গাছ খাবো রয়েছে, এটা মির্জাফর কন্টে তো নাইলো। কিরে হারাদন্দা, তুই আঙ্গলাকে কি পাইছিলি করন? তুই কাঁঠাল গাছ ধরাই দি, তুই আঙ্গরে ওই মির্জাফর বুঝাই দাও কেন? এরই আতর আলী কথাবার্তা সাবধানে কইব, বুঝছ? আই বলতে পারি কিন্তু আর বাটি কিন্তু বলইতো না। আর অবলা বাটি হে কোনো মিথ্যা কথা বুঝতে পারনু, বুঝছনি? ওরে বাবুরে, আপনার বাড়ি কি পরিমাণ সত্য এটা তো অলরেডি বুঝি গেছি। কথা বুঝেন না? আপনার বাড়ি যদি সত্য হইতো অন্তত পক্ষে কাঁঠাল গাছের মির্জাফর বানাই দিত না। এই তুই কি আল্লাহকে পাইছলামি করো নি? আর যদি সেই দিন থাকতো তাহলে আর তোর বাড়ি লই যাইস কামারের দোকানে গরম করি তোর ফাঁসার মধ্যে ধরতাম, তখন তুই বুঝতে মজা। খাটাসের ঘরের খাটাস, হ্যাঁ? তুই আরে ফকির পাইছস, এলার টাকা পয়সা নিয়ে এই বাউ ধরছস কেন? আর মাথার ভিতরে জিনিসটাই ধরেন না। গোড়া হইলেও চলন্ত জিনিস, ইয়া হারাক্ষণ আড়ার উপরে থাকে। বাড়ি যদি গোড়া ইয়ে কেন বাইরে? এই তোরে আমি অভিশাপ দিলাম, তোরে আমি অভিশাপ দিলাম, তুই মরবি, তোর বাড়ি যাইবো, তোর বাপ মা ব্যাগ মরে যাইবো। কিও আতরালি, তুই তো অভিশাপের ভাষাও ঠিক মতো কইতে আর দিলা কি 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 এতের বাপ মা বাঁচি আছে, মরে গেছে? মরে গেছে না, চলি যাও। তাহলে তোর অভিশাপ দিলাম, তুই মরে যাবি। তাল বাহানা আগামাতা কিছুই বুঝি না। অবশ্য আমি বুঝিও কিরম, আমি বিজ্ঞানী মানুষ, বিজ্ঞান লই থাকি। আপনারা আপনার বাড়ি টাড়ি এখানে থাকেন। বুঝছো সবিতা, আমি যখন দিনের পর দিন সাগরের বুকে থাকি তখন আর বুকটা হাহাকার করি উঠে। আর একজন পুকুর পাড়ে যাই, তোর কথা মনে হরে, তখন আর বুক কানা হাহাকার করি উঠে। দেখছো নি সাগরে আর পুকুরে কত মিল? কি মিল? এই যে সাগরেও হানি আছে, পুকুরেও হানি আছে। সবই ঠিক আছে জানে মান, কিন্তু কিঞ্চিত আলাদাও আছে, যেমন একটা মিষ্টি আর একটা নোনা। হ্যাঁ, এটা তো দুনিয়ার নিয়ম। তবে একটা কথা বলি তোমারে, এই নোনা আর মিষ্টি এই দুইটা মিলিয়ে কিন্তু ভালোবাসা। আমি যখন সাগরের বুকে ভাসতে থাকি তখন আমার খালি মনে হয়, আরে আমার সুন্দর বউটা ঘরে একা পড়ে রয়েছে, কান্না নজরে পড়ে, কোন বদমাসের নজরে পড়ে, যে জানি আসি আমার গাড়ির চাকা পাংচার করিবে। এসব কথা চিন্তা করলে বুঝছো আমার আর ঘুমাই না, বুকের মধ্যে কিরকম জ্বালা পড়া করে। ও মা, আরও তো একই অবস্থা। আজ আমায় কি আজ এসে জামাই, আজ আমার হয়েছে কত বড় জাহাজের ড্রাইভার, আজ আমার হয়েছে অফিসার জামাই। হাত তো কল যেতে হানি থাকে নাই। যদি কোনো মাইয়া আবার এই মতো তোমার ডান্স দেখায়, তুই যদি আবার পটি যা, আমি সঙ্গে কি করবো? আর আঙ্গ এই মতো কত কিছু চলে, কত বেড়ারা বউ সারি চলে যায়, হাতে ডর লাগে। আরে এখানে ইমুর কথা কি লাইছো জানে মন? আর কি ইমু অ্যাকাউন্ট আছে নি? তুমি দরকার হলে আর মোবাইল চেক করিস? না না, আমি তোরে বিশ্বাস করি, চেক করার লাগতো না। কিন্তু ইমো তো আমরা ট্রেন চলের বুঝছো নি, দেশে বিদেশে যারা থাকে হ্যাঁ তারা ইমো করলে কথা কও, অন্তত তুই দূরে দূরে জাহাজ লই থাকো, হ্যাঁ তাহলে আরে কইয়ের। এই তুমি তো আবার ইমু ইউজ করো না তো কেন? ও মা, রমেশ তুই কেন কিয়া কইলা? তুই আর এত বড় ডাকেন কথা কইতে হইলা? আই যদি ইমো চালাইতাম তাহলে কি তুই জানতা না? আর আই ইমো কোন তুন চালামু? আর থেকে কোনো দামি ফোন আছে? তুই তো আরে দিছ একখান বাটন ফোন, এই যে বাটন ফোন, এর তো হোয়াটসঅ্যাপ আছে না ইমো আছে, এটার থেকে ছবি তুলন যায়? আমি কত সুন্দর করে সাজগোজ করি, আর মন চাই একখানা মাঝে মধ্যে তো আরে ছবি তুলি হাঁটামো,
দেখামু তো আরে তুমি আর একখানা কইবা সুন্দর লাগে এই বাটন ফোনে কি ছবি তুলন যাইবো আরে না আমি এমনি কইলাম আরে আমি তো জানি মন আমি তো জানি তুমি আর কত লক্ষ্মী একটা বউ অথচ দেখো আজকালকার কত মাইয়েরা স্বামীর গলায় হারা দিই বুঝছনি সেগুলো যে দামি মোবাইল কিনি সেগুলো ওই যে বাইরের মানুষের লোকে ইটিস পিটিস করে এই মুহূর্তে আরো কি কিতে যেন কথা কয় একখান কথা কই হলো আজ যখন বিয়া হয় তখন আর নানি আর একখান পুরান সেন গলাতে হরাই দি কয় সবসময় চরিত্র ঠিক দেখবা যেন আন মতো তোমার 3 বিয়া না হয় কিন্তু হাতে তো ডর লাগে তুমি যে বুম্বা জাহাজ চালো তোমার যদি কোনো সময় কিছু হয় তো যদি সাগরে ডুবে যাও আমি কি করবো এর সঙ্গে আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি তুই যেন সবসময় ভালো থাকো আঙ্গু ভালোবাসা যেন এই যে জাহাজের সামনে যে লাইট জ্বলে না এই লাইটের মতো জল জল করে জ্বলে মানুষটা হদ দেয়া সত্যি বলতেছি সবিতা তোরে হাইয়া দন্য হইছি আইয়া তো আরে হাই দন্য হইছি রমেশ ইয়া বিজ্ঞান কেরম লাগে বিজ্ঞান লাগে কেমন আয়নার মধ্যে নিজের জাল বেরো এরে জ্বালালে তোর নানা কি করছে এরকম কইতেছ তো তুই জানতে চাই দাঁড়াও তুই আজ আর কই যে ভরে দিছ রে ভাই আইছি আজকে তুই প্রমাণ করে দিছ একজন বিজ্ঞানের লুবিও তো হারে না চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে ভাবে চলে হাটে ডালে তলে ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা